আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প চিরস্থায়ী বন্দোবস্ত। গল্পটি তাহলে শুরু করি। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম আমি। নেটটা অন করতেই টুংটাং মেসেজ ঢুকতে লাগলো। এক একজন স্ক্রিনের সামনে আসছে আর এক ঝলক করে তাদের মন্তব্য চোখে পড়ছে আমার। হঠাৎ একটা মেসেজ দেখে উঠে বসলাম। আজ আমি আপনাকে দেখলাম। আমি কোনো উত্তর না দিয়ে মৃদু হাসলাম। এফবি ফ্রেন্ডদের সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়ার মজাটাই আলাদা। আবার মেসেজ এলো, বাসের মধ্যে আপনাকে দেখলাম নীল রঙের শাড়ি পরে জানালার পাশে বসে। ওরে বাবা, ব্যাস, আর ওই মেসেজটা ওপেন করলাম না আমি। বুঝতে পারছি এর রিপ্লাই দিলে মুশকিল, কারণ সেদিনের মতো রিপ্লাই পেতে চাই না আর কিছুতেই। হাসি পেল আমার। সেদিনও এই রকম একটা মেসেজ পেয়েছিলাম। আপনাকে আজ দেখলাম পিঙ্ক চুড়িদার পরে। বেশ ইন্টারেস্ট পেয়ে ছেলেটার মুখে টাচ করেছিলাম আমি। নাম দেখলাম ঋষভ দত্ত। উত্তরে একটা স্মাইলি ইমোজি দিলাম মাত্র। তারপরে প্রোফাইলটা একবার চেক করলাম। ও আমাদের এদিকেই কোথাও বাড়ি। ছবিগুলো দেখলাম। দেখতে খারাপ না, তবে দেখে সাদামাটা মনে হলো। টুং করে আবার মেসেজ ঢুকলো। শুধু একটা স্মাইল ইমেজ দিলেন, কিছু জিজ্ঞেস করলেন না যে? অগত্যা আমি এবারে লিখলাম, কোথায় দেখলেন আমাকে? ট্রেনের ধারের সিটে বসেছিলেন। সঙ্গে সঙ্গে আবারও মেসেজ এলো, আপনি ঢুলছিলেন ঘুমোতে ঘুমোতে। এবারে আমার সমস্ত ইন্টারেস্ট ফুরুত করে উড়ে গেল। সোজা হয়ে বসলাম। ইস, সত্যি আজ কলেজ ফেরত ট্রেনের ধারে সিট পেয়ে আমার চোখটা একটু লেগে গিয়েছিল। মানে প্রায় লেগে যায় আর কি। আমি সংকোচের সাথে শুধু বললাম, ও। তা রোজই কি অমন ঘুমাতে ঘুমাতে আসেন? আমি বুঝলাম উত্তর ঠিকঠাক দিতে না পারলে লেগ পুলিং করবে। বললাম, কেন বলুন তো? না মানে, যারা ওই গরমে ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে, তারা যখন কাউকে বসে অমন ঢুলে ঢুলে ঘুমাতে দেখে, তাদের নিশ্চয়ই হেব্বি রাগ হয়। তাতে আমি কি করব? তবে ওই জন্যই কিন্তু দৌড়ে দৌড়ে এসে তবেই ধারের সিট পাওয়া। স্মার্টলি উত্তর দিলাম। তা ঠিক, তা ঠিক, কিন্তু ঘুমাতে গিয়েই মাথাটা অ্যাটলিস্ট নিজের কাছে রাখুন। মানে কি বলতে চাইছেন আপনি? আমার মাথা কোথায় ছিল? বিরক্ত লাগলো। বলছেটা কি? সারাক্ষণ আমার কাঁধেই মাথাটা হেলিয়ে দিচ্ছিলেন যে। বিশ্বাস না হয় এই দেখুন ছবি। টুং করে একটা ফটো ঢুকলো। এবারে আমার চোখ গোল হয়ে গেল। হ্যাঁ তাই তো, আমি ঘাড় এলিয়ে ঘুমাচ্ছি ছেলেটার কাঁধে মাথা হেলিয়ে। ছেলেটা কি পাজি, ছবিও তুলেছে। একে আবার আমি সাদামাটা ভাবছিলাম। আমি সত্যিই ঘুমিয়েছি খুব। গতকাল ঠাম্মির শরীরটা খারাপ ছিল বলে ঠিকঠাক ঘুম হয়নি। তাই ট্রেনের ধারে জায়গা পেতেই একেবারে লাস্ট স্টপেজে নামবো বলে নিশ্চিন্তে তার সদ্ব্যবহার করেছিলাম। আমি রিপ্লাই দিচ্ছি না দেখে ছেলেটি আবার বলল, কতবার সোজা করে দেবার চেষ্টা করলাম মাথাটা, কিন্তু আপনি। বুঝলাম আর কথা বাড়ানো উচিত নয়, তাই ও সরি সরি বলে কাটাতে চাইলাম। কি যাচ্ছে তাই অবস্থা। না না, সরি বলতে হবে না। আসলে ওরকম ঘুমালে আমার জায়গায় অন্যজন থাকলে কিন্তু অনেক কিছু ভুলভাল হতে পারতো। আমি ছিলাম বলেই। নিজের উপরেই রাগ হচ্ছে আমার। আমার ইমেজে দফা রফা হয়ে গেল একদম। তবুও ভাব দেখিয়ে বললাম, আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ, কিন্তু আপনি ছবি কেন তুললেন? আরে আরে শুনুন, খারাপভাবে নেবেন না। আপনি আমার সাথে কথাই তো বললেন না। ভাবেন কে না কে, জাস্ট এফবি ফ্রেন্ড। কিন্তু সব এফবি ফ্রেন্ড কিন্তু খারাপ হয় না, সেটা বোঝাতেই এই ফটোটা তোলা জাস্ট। অন্যভাবে নেবেন না প্লিজ, দোহাই আপনার। ছেলেটার নির্ভেজাল স্বীকারোক্তি দেখে ভালোই লাগলো আমার। এবারে আমি আবার একটা স্মাইলি ইমোজি পাঠিয়ে ছেলেটার মেসেঞ্জার স্ক্রোল ডাউন করে দেখলাম মাঝে মাঝেই হাই হ্যালো পাঠিয়েছে ছেলেটা। কিন্তু আমি দু একবার হ্যাঁ হুঁ বলে আর বেশি কথা বলিনি কখনো।
ফেসবুক ফ্রেন্ড লিস্টে, মেসেঞ্জারে আমি খুব একটা কথা বলি না। কিছু ভালো বন্ধু এফবি থেকে পেলেও বেশিরভাগই ফ্লার্ট করতে চায়, যেমন সবার ক্ষেত্রে হয় আর কি। তাই এসব থেকে শত হস্তে দূরে থাকি। দিনের পর দিন কত মেসেজ আনসিন হয়ে পড়ে থাকে। সময়েরও অভাব আছে যদিও, কিন্তু যাই হোক, মনে হচ্ছে এই ছেলেটা মন্দ নয়। তাই আমি লিখলাম, ধন্যবাদ আপনার মূল্যবান কাঁধে কিছুক্ষণের জন্য আমার এই অধম মাথাকে স্থান দেবার জন্য। ইস, এই কি বলছেন? আমি কৃতার্থ। এরপরে বললেই আবারও না হয় কাঁধ এগিয়ে দেব। তবে একটাই অনুরোধ আছে, প্লিজ অন্য কারোর কাঁধে মাথা দিয়ে ঘুমাবে না। এবারে আমার রাগ আর হাসি দুটোই পেল। বললাম, ভাড়া কত? আজ্ঞে, কিসের ভাড়া? কিসের আবার আপনার কাঁধের? এই যে এইভাবে সারা রাস্তা অন্যের মাথার ভার নিতে চাইছেন, আগ বাড়িয়ে, সেই জন্য বললাম। এক গাদা হাসির ইমোজি দিয়েছিল ছেলেটি। তারপর বলেছিল, কাল সন্ধে ফেরার পথে 1 কাপ কফি জাস্ট। সেই শুরু আমাদের। আজও অফিস থেকে ফেরার পথে বাসে ঘুমিয়ে কাটাই। সারাদিনের সংসারের কাজের চাপ, সেই সঙ্গে অফিস। 1.5 ঘন্টা রাস্তা একটু ঘুমিয়ে নিলে ফ্রেশ লাগে। যদিও আজকাল মাথাটা নিজের কাছেই রাখতে চেষ্টা করি। কি করছো? শুয়ে একা একা হাসছো যে? অফিসের ড্রেস ছাড়তে ছাড়তে জিজ্ঞাসা করলো ঋষভ। আমি মুচকি হেসে বললাম, আজ একজন ফেসবুক ফ্রেন্ড আমাকে বাসে দেখেছে বলল। ও আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, বলো কি, ঘুমন্ত অবস্থায় নিশ্চয়ই? আমি কিল দেখিয়ে বললাম, সব সময় তোমার মজা। একটু কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলাম বলে সারা জীবন শুনিয়ে গেলে। ভয় পাই যে, আবার কার না কার কাঁধে মাথা দাও, আর সে যদি আমার মতো কাঁধ এগিয়ে দেয়। ঋষভ ভয় পাবার ভঙ্গিতে বলল। আমি উঠে এসে ওর গলা জড়িয়ে ধরে বললাম, আরে না গো না, তোমারই কাঁধে আমি 7 জন্মের মতো চিরতরে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছি। অতই কি সোজা আমার মাথার ভার সহ্য করা? ঋষভ চোখ টিপে মুচকি হেসে বলল, হ্যাঁ গিন্নি, সে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।